তোমরা যদি চাও অবশ্যই করে খেতে পারো, খুবই ভালো লাগবে। এই দেখো ডালের বড়াটা বেশ সুন্দর নেড়ে দিচ্ছি। দেখো কড়াই চলে এসছে, আর এখন আমি বড়া ভাজবো বলে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। আর এখন দেখো একটু একটু করে বেশ সুন্দর করে দিয়ে দেব। খেতে কিন্তু দারুণ লাগে ডালের বড়াটা। আমার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে, সেজন্যটা করলাম। খেতে দারুণ মচমচা এত সুন্দর হবে না কি বলবো। দেখো ডালের বড়ার ভিতরে কি কি দিয়েছি, হলুদ, লবণ, কালো জিরে আর একটু লঙ্কার গুঁড়ি দিয়েছি, খেতে ভালো লাগবে এই কারণে। এই দেখো তোমরা যদি চাও অবশ্যই করে খেতে পারো, খুবই ভালো লাগবে। দেখো এখন ডালের বড়াটা আমি তুলে দিচ্ছি, কি সুন্দর দেখো হচ্ছে। এই দেখো কি সুন্দর হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। নেড়ে দিচ্ছি, নেড়ে না দিলে তো ভালো হবে না, উল্টাই দিতে হবে, সেই কারণে দেখো তুলে তুলে দিচ্ছি বেশ সুন্দর করে। এই দেখো বস্তা নিয়ে ভাতটা মাখাতে থাকো। না না মাখি দাও, আমি এখন দেরি হয়ে যাবে বাবা, দেরি হয়ে যাবে এখন। আমি একটু ভাজা হবে না, বাড়িতে খাবার পাঠাবো, দেরি হয়ে যাবে। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ ভাজাটা। দেখো ডালের বড়া ভাজাটা কি সুন্দর হয়েছে। দেখো মসুরির ডাল, এটা মসুরির ডালের বড়া। মসুরির ডালটা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম জলের ভেতরে অনেকক্ষণ, তারপরে বেশ সুন্দর করে মানে হলো, তখন আমি শিলনোড়ায় বেটে নিলাম। বেটে নেওয়ার পরে দেখো সবকিছু দিয়ে বেশ সুন্দর করে মাখানো হচ্ছে। দেখো ভাজা হচ্ছে কি সুন্দর। এই দেখো ওয়াও, দেখো কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। ডাল দিয়ে খেতে, ডালের বড়া খেতে খুব ভালো লাগে। এই দেখো ডালের বড়াটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেবো। দেখো কত সুন্দর ভাজা হয়েছে, লাল লাল করে হয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর। আমি এখন তুলে দিই থালার ভিতরে।